আজকে আমার রান্নাঘরে একজন স্পেশাল রাঁধুনি রান্না করলো। তো কি রান্না করলো সেটাই দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকালে নাস্তা বানানো থেকে শুরু করলাম। তো সকালবেলা একটু রং চা করলাম আর বিস্কিট খেলাম। তো দুধ শেষ হয়ে গেছে, যেহেতু মাসের শেষ, দুধটা আনা হয়নি, তাই দুধটা শেষ হয়ে গেছিল বলে রং চা খেলাম। তারপর একটু নুডলস রান্না করলাম। এটা ছিল স্টিক নুডলস। এখানে আমি একটু সবসময় আলু দিয়ে রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে রান্না করলে। তো নুডলস খেয়ে আমি দুপুরের জন্য সবকিছু গুছিয়ে চলে আসলাম রান্না করার জন্য। এদিকে আমার ছেলেটা মাদ্রাসা থেকে বাসায় পেয়েছে আর অনেক বৃষ্টি হইতেছিল। ও বলছিল যে একটু ভিজে আসবে, মানা করছিলাম। তারপর বৃষ্টিতে ভিজে বাসায় আসলো। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলের শরীরটা, জিম করা বডি, একদম শরীরের হাড় গোড় সব দেখা যাইতেছে। কিচ্ছু করার নাই, ওকে একটু খাওয়াতে পারি না ভালো মতো, একদমই খেতে চায় না, তাই শরীরটা একদম এরকমের। আর এই যে তারপর ওকে গোসল করিয়ে তারপর এখানে চলে আসলাম, রান্না বসিয়ে দিলাম। আমি এখানে ডিম দিয়ে আমি পটল ভাজি করে নিচ্ছি। তো এখানে পটলের সাথে কিন্তু আমি একটু আলু কুচি করে দিয়েছিলাম। তো এখানে আমি একটা ডিম দেওয়ার কারণ হচ্ছে ডিম দিয়ে এভাবে পটলটা ভাজি করলে খেতে অসাধারণ মজা হয়, তাই আমি এভাবে করি, মাঝে মধ্যে পটল ভাজিটা করি। তো এদিকে পটল ভাজিটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়ে পাশের চুলায় আবার মাছ রান্না করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভালো করে ভেজে নিয়েছি। তো তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি, যার কারণ হচ্ছে যে এখানে আমি মরিচের গুঁড়া দেইনি, তাই হলুদের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে রান্না করব তাই। আর এইদিকে পটল ভাজিটা ঢাকনাটা তুলে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি মাছগুলো। তো আজকে দুই রকমের মাছ আমি একসাথে করে রান্না করে নেব, কারণ ফ্রিজে একদমই মাছ ছিল না, যেহেতু মাসের শেষ। তো অল্প অল্প দুই পদের মাছ ছিল, তাই ভাবলাম যে একসাথে করে রান্না করে নেই। আর আজকের রান্নাটা একদম আমাদের ভোলার স্টাইলে রান্না করতেছি। কাঁচা মাছটা একদমই আমি ভাজেনি, কাঁচা অবস্থায় রান্না করে নিচ্ছি। তো আমাদের ভোলাতে এইভাবেই বেশিরভাগ মাছ রান্না করা হয়। মাছটা আগে মশলার ভিতরে ভালো করে কষিয়ে নেয় হালকা পানি দিয়ে, যখন পানিটা একদম কমে যাবে তখন আবার একটু পানি দিয়ে দেবো। তো এদিকে পটল ভাজিটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর পটল ভাজিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এদিকে আমার মাছের ঝোলটা একদম কমে গেছে, খসানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, একদম ঝোলটা কমে আসা পর্যন্ত। এদিকে আমি যে পটল ভাজিটা করে রেখেছি ওটা একটা বাটিতে তুলে নিচ্ছি, কড়াইতে রাখবো না, তাই আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। তারপর এখানে মাছটা যেহেতু ঝোলটা একদম কমে গেছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে একটু ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো এদিকে দুই পদ মাছ একসাথে রান্না করছি ঠিক আছে, কিন্তু তারপরে খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি তাই কালারটা এরকম হয়েছে। আর এইদিকে আমাদের নতুন রাঁধুনি, যে আমার বড় ছেলে আজকে একা একাই ডিম ভাজতে আসছে, এমনকি পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু নিজেই কাটছে, নিজেই একদম লবণ টবণ পরিমাণ মতো দিয়ে ডিমটা ভেজে নিচ্ছে। আর এখানে কিন্তু তেলটা দিয়েছে কাকটা মেপে, মানে যে বোতলটা ছিল তেলের, ওই তেলের বোতলের কাকটা মেপে মেপে 2 কাক তেল দিয়ে দিয়েছে ডিমটা ভাজার জন্য। আমি কিন্তু ওকে কিছুই বলে দেনি, ও একা একাই ভেজে নিয়েছে। তো ও যখন ডিমটা ভেজে নিয়েছে ও নিজে একটু টেস্ট করছে কেমন হইতেছে। আর এদিকে আমার ছোট ছেলে বলতেছে যে ও খাবে ডিম, তাই ওকে আবার একটা ভেজে দিচ্ছে ওর ভাই। তো 2টা ডিমের ভিতরে লবণের পরিমাণ একদমই ঠিকঠাক মতো ছিল, সাথে একটু ধনিয়া পাতাও দিয়েছিল। আমি একদমই লবণ দিয়ে দেনি, ও নিজেই দিয়েছে, তারপরে ঠিকঠাক পরিমাণ মতোই লবণটা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।